আব্বাজি আমার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আমার নবী পাকের খেদমত কেমন করেছেন। নবী আমার যখন ইসলাম প্রচারের জন্য দিন রাত চলে যেতেন, বাবাজি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক শুধু একবার এসে ডাক দিয়েছেন, খালিদের কন্যা খাদিজা দরজা খুলে গিয়েছে। জোরে বলে। গভীর রাতে আমার নবী আগমন করেছেন। এ আমার আম্মা খালাও শুনে নেন, রাতের বেলাও কেমন মোহাব্বত হবে স্বামী স্ত্রীতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের জন্য যদি কোথাও যেতেন, গভীর রাতে নবী আমার বাড়ি আসতেন। রাত 12টায় আসবেন না 1টায় আসবেন, 3টায় আসবেন, কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। একবার এসে ডাক দিয়েছেন, দরজাটা খুলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়ে খাদিজা আমি একবার এসে তোমাকে ডাক দেই, তুমি দরজাটা কেমন করে খুলে দাও। আম্মা জান ডাক দিয়ে বললেন, নবীজি যার স্বামী ইসলাম প্রচারের জন্য কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি। দরদি তাই আপনি যখন ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি কখন আমার নবী পাক বাড়িতে আসবেন। কারণ যদি একবার আমার নবী এসে খাদিজা বলে ডাক দেন আর আমি দরজাটা যদি না খুলতে পারি, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কারণ নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলাম ইতিহাসে সর্বপ্রথম কলেমা পড়েছেন যিনি, তিনি আমার আম্মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহান। কে কলেমা পড়েছে প্রথম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোনা মানিকেরা আমার, জাবলে নূর পাহাড়, জাবলে নূর যেখানে আপনার কিনা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আল্লাহ পাকের নবী কাছে হযরত জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াত এসেছে সূরা আলাকের 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়েছে প্রথম। এই যে জাবলে নূর পাহাড়টা প্রায় 5000 ফুটের মতো উঁচু। এখন তো সেখানে ওঠার ব্যবস্থা সই করে দেওয়া হয়েছে, ওঠার জন্য সহজ ব্যবস্থা হয়েছে। এখন তো আপনার ছায়া হয়েছে, দোকান পাশার হয়েছে, বসার জায়গা হয়েছে। কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার, আমি এই ঘটনাটা বলবো। রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূরে আমার নবী পাক গর্তের ভিতরে আল্লাহ পাকের তপস্যা বندگی করেন, মুরাকাবা মুশাহিদা করেন। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এলানে নবুয়ত করার আগে 14 বছরের বেশি, 14 বছর 8 মাসের মতো আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। এই মুরাকাবা মুশাহিদা থেকে আল্লাহর ইবাদত বندگی করে মুরাকাবা মুশাহিদা খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।